আমরা মাছে ভাতে বাঙালি, তাই আজকে ইচ্ছে করলো কিছু মাছ আঁকতে। নিয়ে নিলাম মাছটা, এঁকে নিলাম। এখন আমি স্কেচ করে দেখাচ্ছি। 3টা মাছ একসাথে আছে, এই 3টা মাছের আমি স্কেচ করে দেখাবো এই ভিডিওর মাধ্যমে। এখানে এইভাবে স্কেচ করছি। প্রথমে চোখগুলো স্কেচ করে নিলাম। তারপর এখন এই যে পাখাগুলো, যে মাছের যে ফুলকার সাথে কি, এটা কি বলে, পাখাই তো বলে, কি বলে আমার সরি মনে নাই। এইগুলো আমি এখন স্কেচ করে নিচ্ছি। দেখেন স্কেচ করে দিচ্ছি, এইভাবে টেনে টেনে স্কেচ করছি। পুরোটা ড্রয়িংয়ে আমি স্কেচ করা দেখাবো। এখানে দেখেন স্কেচ করে কীভাবে। আমারটা কেমন হচ্ছে আপনারা বলবেন, যে কতটুকু আপনাদের কাছে ভালো লাগছে। এইভাবে আমি পুরো মাছগুলো এঁকে নেব, ড্রয়িং স্কেচ করে নেব। স্কেচ করে নিচ্ছি, দেখেন এইভাবে স্কেচ করে দিচ্ছি। টেনে টেনে স্কেচ করে দিচ্ছি, এভাবে টেনে টেনে স্কেচ করে দিচ্ছি। এখন লেজটা স্কেচ করছি। পাখাটা মোটামুটি শেষ হলো। স্কেচ লেজটা স্কেচ করা শেষ হলো। এখন মাছের যে শরীরের অংশটুকু আছে, ওই অংশটুকু আমি এখন স্কেচ করছি। এভাবে টেনে টেনে, যেহেতু মাছটা একটু রাউন্ডের মতো আছে, এই জন্য আমি রাউন্ড করে স্কেচটা করছি। শুধু পিঠের অংশটুকু আমি স্কেচ করব এখানে। তো পুরোপুরি হয়ে গেল। উপরে দুটা পরে শেষের দিকে স্কেচ করা শেষ। এটা দেখেন, এটা একটু মাছের ডিজাইনটা অন্যরকম, মুখের সাইডটা অন্যরকম ছিল মাছটা। এই জন্য আমি চেষ্টা করেছি অন্যরকম আনার জন্য, বা ডিজাইনটা দেওয়ার জন্য। মাছের যে ডিজাইনটা ছিল ওই ডিজাইনটা করার জন্য আমি চেষ্টা করেছি। এতে হয়ে গেলে এই দ্বিতীয় মাছটা মোটামুটি শেষের দিকে। তো এখন আমি লেজটা করছি, লেজটা স্কেচ করে দিচ্ছি। এভাবে টেনে টেনে স্কেচ করে দিচ্ছি। তো হয়ে গেল মোটামুটি স্কেচটা করার শেষের দিকে। এভাবে স্কেচটা করার শেষের দিকে লেজটা হয়ে গেল। লেজটা যাওয়ার পর এখন আমি তৃতীয় মাছটা এখন করছি। তৃতীয় মাছটা দেখেন, তৃতীয় মাছটা আমি ধরলাম। যেহেতু একটা মাছ আর একটা মুখের সাথে লেগে আছে, একটু ছায়া পড়েছে, ওই জন্য আমি ওই ছায়ার সাইডটা আমি একটু ডার্ক করে দিয়েছি পেন্সিলটা। এভাবে ডার্ক করে দিচ্ছি। এখন তৃতীয় মাছটা শেষের পথে, এতে শেষ হয়ে যাচ্ছে। স্কেচ করা মোটামুটি শেষের দিকে। একটু আঁশ থাকে, যে মাছের যে আঁশটা থাকে, ওই আঁশটা দিয়ে দিচ্ছি। এভাবে টেনে টেনে নিয়েছে দেখেন। এখানে তিন রকম করে আমি করার চেষ্টা করছি। জানি না কেমন হলো, আপনারা কমেন্টস করে আমাকে